এখন যেমনটা ঘটছে জগতে সেই সব তো আমরা বাইবেলে পেয়েছি, লেখা আছে। তবে কি সেই শেষ সময় খুব কাছে? বাইবেলে লেখা প্রভু যিশুর কথা। কিন্তু এসব ঘটনা ঘটার আগে তারা তোমাদের গ্রেপ্তার করবে, তোমাদের প্রতি নির্যাতন করবে, তারা বিচারের জন্য তোমাদের সমাজগৃহে সঁপে দেবে ও তোমাদের কারাগারে ভরবে। আমারই কারণে তারা তোমাদের রাজাদের ও রাজ্যপালদের সামনে টেনে নিয়ে যাবে। লুক 21:12। এই মুহূর্তে পৃথিবীতে যা কিছু ঘটছে সেই সমস্ত কিছু দেখে কিছু জ্ঞানী মানুষ বলতে পারে যে এইসব তো অনেক আগেও হয়েছে, এইসব তো আগেও হতো, নতুন আবার কি? আগেও ভূমিকম্প হতো, এখনো হয়। আগেও বন্যা হতো, এখনো হচ্ছে। আগেও যুদ্ধ হতো, এখনো হচ্ছে। না, এমনটা নয়। আপনি যদি পৃথিবীর সমস্ত কিছু থেকে বেরিয়ে, সাংসারিক জীবন থেকে বেরিয়ে একটু বিবেক খাটিয়ে একটু বসে চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে পৃথিবীতে যা যা কিছু হচ্ছে, যা যা কিছু ঘটছে, সেই সেম জিনিসগুলো আগে হতো না, সেই সেম জিনিসগুলো আগে পৃথিবীতে ছিল না। একটু চোখ, কান, বুদ্ধি খাটিয়ে আপনি যদি একটু ভাবেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পারবেন সময়টা এখন সত্যিই অন্যরকম চলছে। এবং পৃথিবীতে সেই সমস্ত ঘটনাগুলি ঘটা শুরু হয়ে গেছে যেগুলো আমরা বাইবেলে পড়েছি যে শেষের দিনে এই সমস্ত কিছু ঘটবে। যে ঘটনাটি ঘটে গেল সেটা আমরা অলরেডি সবাই জেনে গেছি। আমরা যদি জাগতিক দিক দিয়ে দেখি যে এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, এই ঘটনার সূত্রপাত নাকি, কারণ আমরা সেখানে ছিলাম না, পুরো ব্যাপারটা আমরা জানি না। যতটুকু আমরা নিউজ থেকে জানতে পেরেছি যে আসল ঘটনার সূত্রপাত হলো যে যখন টিটি এসে দেখেন যে টিকিট কাটা নেই। আবারও আমরা বলছি যে সেখানে আমরা ছিলাম না এবং সেখানে জানি না আদৌ কী ঘটেছে, কিন্তু আমরা নিউজ থেকে যা জানতে পেরেছি যে যেই সমস্ত খ্রিস্টীয় বোনদেরকে নিয়ে যাওয়ার জন্য ওনারা চিন্তা করেছেন, সেই খ্রিস্টীয় বোনদের হয়তো টিকিট কাটা হয়নি এবং সেখান থেকেই সূত্রপাত। কিন্তু আমরা জানি না কেন ওনারা টিকিট কাটেননি। হয়তো এই সমস্ত কিছু ঘটারই ছিল। সমস্ত কিছু ঈশ্বর ভালো জানেন, আমাদের সমস্ত কিছু ঈশ্বর সব থেকে ভালো জানেন। এবং কেনই বা তাদেরকে দোষ দেওয়া হলো যে ধর্ম পরিবর্তন করা হচ্ছে, যেখানে ওরা আগে থেকেই খ্রিস্টান ছিল, সেই খ্রিস্ট ভাই বোনগুলো। না, আমরা কারো বিচার করব না, আমরা কারো বিচার করতে পারি না, কারণ আমরা বাইবেল থেকে শিখেছি, আমাদের ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখেছি যে তোমরা কারো বিচার করো না, যাতে তোমরা বিচারিত না হও। সেই জন্য আমরা বিচার করব না যে কেন ওনারা টিকিট কাটলেন না বা কেন ওনাদেরকে দোষ দেওয়া হলো যে ধর্ম পরিবর্তন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসঙ্গেও না, অন্য কোনো বিষয়েও আমরা বিচার করব না। যেহেতু আমরা প্রভু যিশুকে অনুসরণ করি, খ্রিস্টকে অনুসরণ করি, তাই আমাদের বাইবেলের বাক্য, ঈশ্বরের আদেশ, ঈশ্বর যা চান আমাদের কাছে, সেই সমস্ত কিছু আমাদের মেনে চলতে হবে। তাই আমরা কখনো কারো বিচার করব না। শুধুমাত্র আমরা ধরে নিতে পারি যে এইসব ঘটারই ছিল, এইসব হওয়ারই ছিল। কারণ আমরা যদি পরের বাক্য দেখি, সেখানে এমনটা বলা রয়েছে যে তাতে আমার বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তোমরা সুযোগ পাবে। এই বাক্যটি রয়েছে লুক 21:13। একদম এই বাক্যের মতোই ঘটেছে, যেমনটা এই বাক্যে বলা হয়েছে। বলছে তাতে আমার বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তোমরা সুযোগ পাবে। কেন? যখন সমাজের মানুষ, যখন জগতের মানুষ, আমরা তার আগের বাক্যে পড়লাম যে যখন এইসব ঘটবে, এইসব ঘটনা ঘটার আগে তারা তোমাদের গ্রেপ্তার করবে, তোমাদের প্রতি নির্যাতন করবে, তারা বিচারের জন্য তোমাদের সমাজগৃহে সঁপে দেবে। এই যে বাক্যটা আমরা পড়লাম, সেই সমস্ত কেন ঘটবে? যাতে করে আমরা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগ পাই। তবে এক্ষেত্রে একটু অন্যরকম, কিন্তু তবুও ঈশ্বরের বাক্য অনুযায়ী যে যখন আমাদেরকে মানুষ অত্যাচার করবে, নির্যাতন করবে, কারাগারে ভরবে, আমাদেরকে মারবে, তখন আমরা ঈশ্বরের সাক্ষ্য দেওয়ার জন্য বা ঈশ্বরের কথা বলার জন্য সুযোগ পাবো। শুধু তাই নয়, বাক্য আমাদের এও বলে যে কোথায় কখন কি বলতে হবে সবকিছু আমি তোমাদেরকে বলে দেব। হতাশ হওয়ার বা ভয়ের কিচ্ছু নেই, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। লুক তার 21:9 বলে যে তোমরা যদি বিশ্বাসে স্থির থাকো তবেই তোমাদের প্রাণ রক্ষা পাবে। কারো ভয়েও নয়, কারো চাপে পড়েও নয়। আমরা যখন বিশ্বাসে স্থির থাকব, তখন বাক্য বলে তোমরা যদি বিশ্বাসে স্থির থাকো
তবেই তোমাদের প্রাণ রক্ষা পাবে। এরপর লুক 21:9 বলছে, তোমরা যখন যুদ্ধ ও বিদ্রোহের কথা শুনতে পাবে তাতে ভয় পেও না, কারণ প্রথমে নিশ্চয়ই এইসব হবে, কিন্তু তখনও শেষ সময় আসতে বাকি। পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, ঈশ্বরের বাক্য আমাদের বারবার একটা কথাই বলছেন যে আমরা যেন ভয় না পাই, আমরা যেন ভুল পথে না যাই, আমরা যেন ভুল মানুষকে অনুসরণ না করি। লুক 21:8 বলছে, প্রভু যিশু বললেন যে সাবধান, কেউ যেন তোমাদের না ভুলায়, কারণ অনেকেই আমার নাম ধারণ করে আসবে আর বলবে আমি তিনি, আর তারা বলবে সময় ঘনিয়ে এসেছে, তাদের অনুসারী হয়েও না। আমরা জানি শয়তান দ্বারা পরিচালিত বহু জিনিস পৃথিবীতে চলে এসেছে অলরেডি, যা পৃথিবীর মানুষজনকে একদম ব্যস্ত রেখেছে, ভুলিয়ে রেখেছে। তারপরেও আরও একটা জিনিস এখনও বাকি, যেটা হচ্ছে তৃতীয় মন্দির। তার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমরা সকলেই জানি। সেই জন্যই এই বাক্যে প্রভু যিশু আমাদেরকে সাবধান করে দিয়েছেন, বলছেন যে তোমাদের যেন কেউ না ভুলায়, কারণ অনেকেই আসবে এবং প্রভু যিশুর নাম ধরে বলবে যে আমি সেই, যেমন অনেক আশ্চর্য কাজও করবে এবং তাকে না মানলে, তাকে পুজো না করলে অনেক কিছু খারাপও করবে মানুষের উপর। তাই প্রভু যিশু বলছে সেই সব মানুষের অনুসারী হয়েও না, কারণ মানুষ যতই অত্যাচার করুক, যতই নির্যাতন করুক, যতই জেলে ভরুক, যতই কারাগারে ভরুক, ঈশ্বরের বাক্য আমাদের বলে লুক 21:17 এবং 18 বলছে, আমারই কারণে তোমরা সকলের কাছে ঘৃণার পাত্র হবে, কিন্তু তোমাদের মাথার একটা চুলও নষ্ট হবে না। ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয়, যদি আমরা বিশ্বাসে স্থির থাকি তাহলে আমাদের প্রাণ রক্ষা পাবে। ঈশ্বরের বাক্য আমাদের বলে যে আমার কারণে অনেক মানুষ তোমাদেরকে ঘৃণা করবে, তোমাদেরকে লাঞ্ছনা করবে, তোমাদেরকে নির্যাতন করবে, কিন্তু তোমাদের মাথার একটা চুলও নষ্ট হবে না। শয়তান দ্বারা পরিচালিত আজকাল সমাজের বহু মানুষ খ্রিস্ট ভাই বোনদের উপর অত্যাচার করছে, তাদেরকে গালাগাল করছে, তাদেরকে মারছে, কিন্তু প্রত্যেকটা খ্রিস্ট ভাই বোন চুপচাপ থাকে এবং সেটা দেখে অনেকেই ভাবে যে তারা কত অসহায়, তারা কত দুর্বল। এই ভাবনা সম্পূর্ণ ভুল, কারণ তারা ঈশ্বরের বাক্য অনুসরণ করছে, তারা ঈশ্বরের কথা মতো চলছে। সবাই বলে না ধর্ম পরিবর্তন করেছো, ধর্ম পরিবর্তন করেছো, আসলে ধর্ম পরিবর্তন নয়, তারা তাদের জীবনটাকে পরিবর্তন করেছে। তারা যদি প্রভু যিশুকে অনুসরণ না করত তাহলে তারাও ইটের বদলে পাটকেল দিতে জানতো, কিন্তু না, খ্রিস্ট ভাই বোনেরা নিজের জীবন পরিবর্তন করেছে, তাই তারা বাকিদের অত্যাচার চুপচাপ সহ্য করে। কারণ ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয়, যদি কেউ তোমার এক গালে চড় মারে তাহলে তুমি অন্য গালটাও এগিয়ে দিও। আর শয়তান দ্বারা পরিচালিত কিছু মানুষ এই সুযোগটাই নেয়। যেমন কিছু কিছু পুরুষ মানুষ থাকে না, মানে কিছু কিছু কাপুরুষ থাকে, তারা কি করে বাড়িতে এসে বউদেরকে পেটায়, কারণ জানে যে বউ এমন একটা নিরীহ প্রাণী যে তাকে আমি যদি মারি সে পাল্টা আমাকে মারবে না, আমার কাছে সে অসহায়, আমাকে সে পূজা করে, আমাকে সে মানে। কিছু মানুষ খ্রিস্টীয় ভাই বোনদের এমনটাই ভাবে। মানুষ আমাদের অত্যাচার করুক, মেরে ফেলুক, যাই করুক তাই করুক, ঈশ্বরের বাক্য আমাদের বলে, যাত্রা পুস্তক 14:14 বলে যে তোমরা কেবল চুপ করে থাকো, সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন।